ভাই রে ভাই, কি আর বলবো, বাজার থেকে কালকে গরুর দুধ নিয়ে আসছে 5 লিটার। তো 5 লিটারের মধ্যে 4 লিটারই কাটা। তো কি আর করব, জাল দিয়ে ছানা বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম, আমি তনুর রহমান বলছি তনুজ ব্লগ থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে সকালে উঠে এই যে রান্না করা শুরু করে দিলাম। ডাউল রান্না করলাম। ডাউল প্রতিদিনই রান্না করতে হবে, যাই রান্না করি না কেন। আর এখন তো আমের সময় আম ডাল প্রতিদিনই লাগবে আমার ফ্যামিলির। তো ডাউল চুলার পর বসাই দিলাম, আর ভাত বসাই দিয়ে আমি এখানে ডাটা নিয়ে আসছিল, ডাটা কুটটা শুরু করলাম। ডাটা কুটতে একটু সময় লাগে, মোটা মোটা ডাটা। তো আমি ডাটাটা ভালো মতো কুটলাম। ডাটার সঙ্গে আলু দিলাম, মাছ দিয়ে রান্না করবো, তো মাছ ভিজাই রাখছি সিঙের মধ্যে। আর এই দেখেন ডাটা কি সুন্দর করে কুটছি। যদিও অনেক সময় লাগে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমার কাজ আবার খুব দ্রুত হয়, খুব তাড়াতাড়ি করি। তো কয়েকটা কাঁঠালের বিচি ছিল, ওইগুলোও আবার দিয়ে দিলাম। অযথা রেখে দিয়ে আর কি করব, তাই। এই যে এদিকে ভাত ডাউল হয়ে গেছে, আর হচ্ছে দুধটা নামাই ফেললাম। দুধও ছিল চুলার উপরে, দুধটা নামাই চুলার উপর তরকারি কড়াইটা দিয়ে দিলাম। কড়াইয়ে হচ্ছে মশলাটা একটু ভোনা করে নিব। আর মাছগুলো, আজকে মাছ আসলে বের করতে পারিনি, বরফ জমেছিল। তো যেটা পাইছি সেটাই বের করছি, যেটা পারছি আর কি। তো মাছটা নুন হলুদ মাখাই রেখে দিলাম, ভাজি করে নিব। আর এই যে অনেক ভাত ছিল কালকে রাতে, কেউ ভাত খাই নাই। এত গরম পড়তেছে, কেউ খাইতে চায় না। তো ওই বাসি ভাতগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওইগুলো আবার উপর দিয়ে দিলাম, যাতে আবার গরম হয়ে যায়। তো এই যে ডাটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো খুবই, আমার কাছে তো খুবই ভালো লাগে এইগুলা। সবজি খাইতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার একটা মানুষ, সে সবজি খাইতে চায় না রে ভাই। সে কোনোভাবেই সবজি তার আর কি খাইতে চায় না, কিনতেও চায় না। মানে জোর করে বলে বলে তাকে কিনাইতে হয়। তো এই যে দুধ ছিল, তো দুধ ভিজাই রাখছিলাম ফ্রিজের থেকে নিয়ে, ওইটা দুধটা কেটে গেছে। তো আমার মেয়ে তো ওইটা খাবে না, তাই ভালো দুধ বের করে হচ্ছে একটু জাল দিব, তাই বের করে নিয়ে আসে পাতিলে ঢেলে রাখলাম। আর এই যে তরকারি প্রায় হয়ে যাবে, আর মাছটাও ভেজে নিচ্ছি অন্য চুলায়। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। এই যে আমার বড় ছেলের জন্য আজকে রুটি মুটি কিছুই বানাইনি, কারণ এত গরম কিছু রান্না করতে ইচ্ছা করে না। তো এক চুলায় হচ্ছে চার পানি দিয়ে বসাই দিলাম, আর হচ্ছে ছেলের জন্য একটু ভাত আর ডিম ভাজি করে টিফিন দিয়ে দিব, কারণ ছোট ছেলের স্কুল নাই আজকে, ছোট ছেলের স্কুল বন্ধ। তাই বন্ধ ছিল আর কি, তাই বড় ছেলের জন্য শুধু ডিম ভেজে ভাত দিলাম। বললাম আজকের মতো বাবারে ভাত নিয়ে যা, রুটি বানানো নাস্তা বানানো আমার পক্ষে আর সম্ভব না, এত গরম। তারপরে এই যে চার পানি ফুটে গেছে, তো পাতি দিয়ে হচ্ছে আমি চা বানিয়ে নিচ্ছি। তিনজনের 3 কাপ, বাচ্চারা তো ওঠে নাই, এই জন্য বাচ্চাদের জন্য আর বানাইলাম না। উঠলে কিন্তু ওদের জন্য বানানো লাগে। আর লেবু চা তো হবেই, লেবু তো দেওয়াই লাগবে, লেবু না দিলে আমার জামাই আবার ক্যাট 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 করে। তো লেবু দিয়ে আমি একবারে দিয়ে তারপরে ছেঁকি। আর এই যে দুধটা চুলা ফাঁকা হয়ে গেছে, তাই দুধটা চুলার উপরে দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিও এই পর্যন্তই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।